সারা বাংলার যে শুনি এবার বুঝে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সমূহ ফাইলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক, সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল সাহেব, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর থানা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত সাহেব, উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি এবং জগন্নাথপুর থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর সংগ্রামী সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জামাল আহমেদ সহ আসলে অনেক নেতৃত্ব আছেন। আমি যদি এই সবার নাম বলতে যাই সময় চলে যাবে। আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনছেন, আপনারা আমার কাছে আমার মনে হয় অবশ্যই বিরক্ত বোধ করছেন। আমি আর নাম বলতেছি না সবার, আমি নিজেও সময় নেব না। আমি আমার 2-3 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সবাই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি গত 17 বছর ধরে এই ফেসিবাদ মাফিয়া হাসিনা সরকারের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে, যারা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন তাদেরকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি গত যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে। আবার স্মরণ করছি আমাদের জগন্নাথপুরের থানা যুবদলের সাবেক সহসভাপতি হাফিজুর রহমানকে। আমি বক্তব্য রাখবো না এখানে, বিশেষ করে সমসাময়িক প্রত্যেকটা জিনিস সবাই বক্তব্য দিয়ে নিয়ে এসেছেন, ওই দিকে আমি আর যাব না। আজকে সবচাইতে ভালো লেগেছে যে ফাইলগাঁও ইউনিয়নে আমি বক্তব্য রাখতে পারছি এই খোলা আকাশের নিচে। এটা আমার জন্য স্মরণীয়, কারণ দীর্ঘদিন দীর্ঘ যুগ পরে 1 যুগ পরে আমি খোলা আকাশের নিচে যে বক্তব্য রাখছি সেটাই ফাইলগাঁওয়ের মাঠ, সেটা আমার রাজনৈতিক জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি দেশে রাজনীতি করেছি, তারপর বিদেশে চলে সেখানে গিয়ে রাজনীতি করেছি। আপনারা এখানে অনেক দিয়েছেন, স্লোগান দিয়েছেন, ফয়সাল আহমদ জিন্দাবাদ, ফয়সাল আহমদ এগিয়ে চলুন, আর ফয়সাল আহমদের প্রার্থী চাই, বিভিন্ন স্লোগান বা ওনার বিভিন্ন পোস্টার গুলো এখানে আছে। তো আমি আসলে এই 3টা মিনিট সময় নেব, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। তো আপনারা সবাই ওনার ছবি সম্বলিত বিভিন্ন আছে, কথা হলো আপনারা যে স্লোগান দিচ্ছেন, আপনারা জনাব ফয়সাল এম আহমেদ সম্পর্কে কতটুকু জানেন? এই প্রজন্ম কি ঠিক মতো জানেন যে ফয়সাল আহমদকে? জানার কথা না। আমাদের আগের প্রজন্ম যারা আছেন, বিশেষ করে 90 দশকে যারা রাজনীতি করেছেন তারা অনেকেই জানেন, কারণ ফয়সাল আহমদ এই জগন্নাথপুরে ছাত্র রাজনীতি করে গেছেন, জগন্নাথপুর ছাত্র দলের সাধারণ সম্পাদক কনভেনার ছিলেন, তারপরে যুক্তরাজ্যে চলে যান, 97-98 সালে চলে যান। সেখানে গিয়েও উনি ওনার রাজনীতি চালাতে পারেনি। সেখানে ছাত্রদল করেছেন, যুক্তরাজ্য ছাত্র দলের সদস্য সচিব হয়েছেন, যুক্তরাজ্য ছাত্র দলের কনভেনার হয়েছেন, তারপর যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক, তারপর যুক্তরাজ্য বিএনপির 3 নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন। এবং এই 3 সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সামনেই সেই নির্বাচিত হয়েছে। এবং সর্বশেষ উনি উনার কার্যক্রম এবং সাংগঠনিক দক্ষতার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমি এই কথাটা এই জন্য বললাম, বিশেষ করে বর্তমান প্রজন্ম যারা আছে
এরা হয়তো অনেকেই ঠিক মতো জানে না যে উনি কি। আমরা হয়তো অনেকে আছে না হুজুকেই বলে ফেলি যে কয়েসর ভাই জিন্দাবাদ, কয়েসর ভাই এগিয়ে চলে, কিন্তু আমার কথা হলো জানতে হবে। এবং আমি এই কথাগুলো কেন বললাম, যেহেতু আমি যুক্তরাজ্যে রাজনীতি করি, আমি এইখানে যেরকম একসাথে রাজনীতি করেছি, ঠিক একইভাবে যুক্তরাজ্যেও গত 25 বছর ধরে আমরা একসাথে রাজনীতি করেছি। সেই জন্য উনার সম্পর্কে আমি এই কথাগুলো বলতে হলো। তার পরবর্তীতে আরো কিছু জিনিস বলি। উনার যে সাংগঠনিক দক্ষতা, যুক্তরাজ্যে বর্তমানে যে সাংগঠনিক অবস্থা আছে বিএনপির, বহির্বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী সংগঠন যুক্তরাজ্যে, এবং সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কয়েসর আহমেদ। তারপরে গত 15-16 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনার যে আন্দোলনটা হচ্ছে, প্রতিদিন প্রতি সপ্তাহে যে আমরা আন্দোলন করছি, তার নেতৃত্ব দিচ্ছেন কয়েসর আহমেদ। যা প্রত্যক্ষ ফ্যাসিস্ট হাসিনা যতবার যুক্তরাজ্যে গেছে, কখনোই সে হোটেল বুকিং পায় না, তাকে হোটেল বুকিং দেওয়া হয় না, এবং সে প্রকাশ্যে বলেছে যে আমি এইখানে আসলে হোটেল বুকিং, তারেক রহমানকে বলে দিও ওর হাত ভেঙে দেবো, ওর মাকে আমার জেলে ঢুকাবো, এইরকম কথা বলতো এই ফ্যাসিস্ট হাসিনা উল্লেখ করেছে। এই হচ্ছে আমাদের কয়েসর আহমদ। বিশেষ করে গত কয়েক বছরের যে জোরালো আন্দোলন আপনারা দেখেছেন, গত বছরের 29শে অক্টোবর একটা বিরাট পদযাত্রা আমরা যুক্তরাজ্যে হয়েছে। প্রায় 20,000 প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে আমরা হাইড পার্ক কর্নার থেকে সমস্ত লন্ডনের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে আমরা ডাউনিং স্ট্রিটের সামনে সমবেত হয়েছি। সেখানেও নেতৃত্ব দিয়েছেন কয়েসর আহমেদ। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার যে পদত্যাগের মুহূর্তে ট্রাফালগার স্কয়ারে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, সেখানেও দিয়েছেন কয়েসর আহমেদ। তো এখন আসুন এই বাংলাদেশ প্রসঙ্গে। এখন আপনাদের এই যে শ্রম, আপনারা এই ফ্যাসিস্ট হাসিনার বুলেটের মুখে আন্দোলন করেছেন, রাজনীতি করেছেন, করে হাসিনাকে বিদায় করেছেন। এখন আমরা যারা দীর্ঘদিন আসতে পারিনি এই দেশে, আমরা সবাই আসতেছি। আপনাদের নেতা কয়েসর আহমদ আগামী মাসে আসতেছেন, উনার সাথে এই জগন্নাথপুরের অন্তত 100 নেতাবৃন্দ এখানে আসতেছেন। আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এখানে জাতীয় নির্বাচন হবে, এবং জাতীয় নির্বাচন হলে সুনামগঞ্জ 3, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জের যে নির্বাচনটা, আমরা বিশ্বাস করি এই আসরে কয়েসর আহমদ নমিনেশন পাবেন, এবং সেই যোগ্যতা উনি রাখেন। সেই হিসাবে আপনারা এখন যেভাবে কর্মী সভা শুরু করেছেন, আশা করব যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আমি বক্তব্য রাখবো না, সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান হয়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় আরো 2জন নেতা, উনারা আরো মূল্যবান বক্তব্য দেবেন, আরো ভালো বক্তা, আমার চেয়ে ভালো বক্তা, আমি আসলে ভালো বক্তা না, উনারা আরো ভালো বক্তব্য দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সোহেল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন ভাই। আজকের এই সভার পরম শ্রদ্ধেয় সভাপতি